নমস্কার বন্ধুরা, মুই আজকে তৈরি করে দেখামু মুড়ি দিয়ে মিষ্টি। এই মুড়ির মিষ্টি বানামু, এই জন্য মুই এখানে মুড়ি লইছি। আর মুড়িগুলোর এককালে ব্লেন্ডারে দিয়ে সুন্দর করে পাউডার বানাই নিমু। এই যে দেখেন, সুন্দর করে এককালে পাউডার বানাই নিছি। এরকম করে পাউডার বানাই নেবেন। এখন এইটার একটা কাই তৈরি করে নিমু। চুলায় দিয়ে দিছি দুধের লাগে কিছুটা জল দিয়ে দিমু। আপনারা চাইলে খালি জল দিয়েও কাইটা করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে দেখেন, দুধটা যে কালে ফুট জটবে ভালো করে, তখন এই মুড়ির গুঁড়াটা দিয়ে দেবেন। দুধের মধ্যে দিয়ে ভালো করে এটা কাই করে নেবেন। যদি কাই করার পর যায় বোঝেন যে কাইটা হইতেছে না ভালো, তাইলে একটু আবার জল দিয়ে দেবেন। জল দিয়ে কিছুটা চুলের আজকাল কমাইয়ে ভালো করে ঢাকা দিয়ে রাখবেন। আমি কিন্তু এই পর্যায়ে একটু জলও দিয়েছিলাম, কারণ দুধ কম হয়ে গেছে, কাই হইতেছিল না। এই দিন আর একটু জল দিয়ে সুন্দর করে একটা কাই তৈরি করে লইছি। আপনারা এই পর্যায়ে যদি দুধ বা জল কম হয়ে যায়, একটু জল মিক্স করে দেবেন বা অথবা দুধ মিক্স করে দেবেন, হলে কিন্তু কাইটা সুন্দর হইবে। এই যে দেখেন, এরকম একটা নরম ডো তৈরি করে লইবেন। এই পরে কালে কড়াইটা লামাইয়ে ঠান্ডা করে ভালো করে মাখি চুকে লইবেন। আর এইদিকে লাগবে কিন্তু 2 প্যাকেট গুঁড়ো দুধ। এইগুলো আমি 2 প্যাকেট গুঁড়ো দুধ লইছি। আর লইছি এনে একটা ডিমের একটু লাল অংশ লইছি, সাদা অংশ দিনেই। আপনারা চাইলে পুরো ডিমটাও দিতে পারেন, সমস্যা নাই। কিন্তু এটা ডোটা বুঝে দেবেন, কতটুকু আপনি ডো লইছেন এইটার পরিমাপ বুঝে আপনি ডিমটা দেবেন। তাই আমি একটু ডো যেহেতু বেশি না, এর লেগে সাদা অংশটা বাদ দিয়ে লাল অংশটা লইছি। আর কিন্তু কাইডে ভালো করে এককাল মাখিয়ে চুকিয়ে লইছি। এরপরে কিন্তু ডিমের কুসুমটা দিয়ে আবার ভালো করে মাখিয়ে এবার কিন্তু গুঁড়ো দুধটা দিয়ে দিছি। গুঁড়ো দুধটা দিয়ে আবার কিছুক্ষণ মাখিয়ে লইতে হইবে। মাখিয়ে এইবার দিছি কিন্তু একটু সয়াবিন তেল, আপনার ছেলে গিয়েও দিতে পারেন। সয়াবিন তেল দিয়ে একটা সুন্দর করে ডোটা মাখিয়ে লইতে হবে। ডোটা যত ভালো মাখা হইবে অতগুলো মিষ্টিগুলোও সুন্দর হইবে। এই পর্যায়ে মুই হাতে একটু ঘি মাখাই লইতেছি। আর মিষ্টির আকার দিয়ে সুন্দর করে সবগুলো বানাইলাম। মুই কিন্তু এই পর্যায়ে কিছুটা মিষ্টি বানাইছি। বানাইয়া এইবার চিন্তা করলাম এদিকে বানাইতে থাই আর ভাজতে থাই। ভাজা বসাইছি। ভাজা বসানোর কিছুক্ষণ পর দেখি মিষ্টিগুলো একেবারে ঝুড়ো হইয়া গেছে। সেগুলো আর মুই আপনাকে দেখাইতে পারি নাই। মিষ্টিগুলো যেই ঝুড়ো হয়ে গেছে সবগুলো উড়িয়ে ফেলাই আবার নতুন করে এইবার আবার শুরু করছি বানানো। কারণ মিষ্টিগুলো ঝুড়ো হয়ে গেছে, এই জন্য যে মিষ্টির মধ্যে মুই কোনো রকমের আটা ময়দা কিছুই ব্যবহার করিনি, এই জন্য মিষ্টিগুলো ঝুড়ো হয়ে গেছে। ওই চাইছিলাম আটা ময়দা ছাড়াই বানাইতে, কিন্তু না, দেখলাম যে হয় না। একবার কিছুটা ময়দা এর মধ্যে দিয়ে দিছি আর 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিছি। আপনারা অবশ্যই কিন্তু ময়দা বা আটা দিয়ে বানাইবেন, হলে মিষ্টিটা ভাঙার কোনো সম্ভাবনা থাকে না। মুই কিন্তু এককালে ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে আবার মাখাই জোকাই এরপর গোল গোল করে মিষ্টিগুলো বানাই নিছি। আর এই পাশে কিন্তু অল্প একটু জল দিয়ে একটা এলাচ ফাটাইয়ে দিছি। আর একটু দিছি 1 বাটি চিনি। 1 বাটি চিনি দিয়ে শিরাটা তৈরি করে লইছি। আর এই সাইডে দেন সুন্দর করে কিন্তু মিষ্টিগুলো ভাজে লইছি, একটুকু কিন্তু ভাঙে সরে নেয়। এই যে শিরাটা ভালো করে যে ওই লেবে শিরাটা ঠান্ডা করে মিষ্টিগুলো দেবেন। শিরা গরম থাকা অবস্থায় মিষ্টিগুলো দিলে মিষ্টিগুলো বেশি ভাঙে সরে যাবে। মুখগুলো শিরাটা ঠান্ডা করে মিষ্টিগুলো দিছি। এই পর্যায়ে অনেক শিরা টানিয়ে লই গেছে মিষ্টিতে। এই যে দেখেন মিষ্টিগুলো কি সুন্দর হয়েছে ফুললে। মিষ্টিগুলোকে আমি শিরা দিয়ে একটা বাড়িতে উঠে এলেছি। দেখেন দেখতে কি সুন্দর হয়েছে, দেখেন কি সুন্দর নরম হয়েছে, একটা ভাঙে দেখাইলাম। এই যে দেখেন, আর ভিতরটা খুব কিন্তু মিষ্টির মতোই হয়েছে, সুন্দর দেখলে কিন্তু মনে হয় না যেটা মুড়ি দিয়ে তৈরি একটা মিষ্টি। অবশ্যই আপনারা বাড়িতে একবার হইলে ট্রাই করে দেখবেন, অনেক অনেক মজার একটা মিষ্টি, মুড়ির মিষ্টি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভালো থাকবেন।